ইসলামিক দলগুলি এক একজন এক এক রকম মতবাদ, এক এক রকম কথা সামনে আনার পর, এবং অনেক সময় এই কথাগুলি খুবই আক্রমণাত্মক এবং একজন আরেকজনের সাথে খুবই সাংঘর্ষিক, সেটার ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে আসলে মানে সমন্বয় করতে চাইছেন সেটিও যদি আমাদের একটু বলেন, এবং এটার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এর মধ্যে জামাত ইসলামী থাকবে কিনা, প্রধান বড় ইসলামিক রাষ্ট্র মানে দল হিসেবে আমি বলতে চাইছি আর কি, হেফাজত ইসলামীতে যেসব দলগুলি ছিলেন তাদের অংশগ্রহণটা কি হবে? এখনকার যে প্রশ্ন আপনার, সেটাতে অবশ্যই আমরা যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম দেখতে চাই, অর্থাৎ যারা আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করি এবং রাষ্ট্রীয় রাজনীতি করি, আমরা মনে করি যে এই পয়েন্টে যারাই আছে তাদের সাথে শাখাগত ক্ষেত্রে আমাদের যতই মত পার্থক্য থাকুক, মৌলিক একটা জায়গায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ আছি, সেটা হলো আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ। তবে বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বিগত যে ফ্যাসিবাদের যে একটা আক্রোশ এবং তার যে বৈষম্য এবং তার যে অত্যাচারের শিকার আমরা হয়েছি যে পক্ষগুলো, আমরা এখন আপাতত মনে করি যে তাদের সকলের মধ্যে এক ধরনের ঐক্য থাকা দরকার, যাতে কোনোভাবেই সেই জালিম এবং ফ্যাসিবাদী চক্র যেন আবার কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে সহসাই তারা প্রতিষ্ঠিত হতে না পারে। তাহলে আমাদের এই আগস্ট বিপ্লবের সকল অর্জনই ব্যর্থ হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেই অত্যাচার এবং ফ্যাসিবাদ আরো অনেক বেশি। আগস্ট বিপ্লবের কথা, মামুন ভাই, আগস্ট বিপ্লবের কথা যখন বললেন তখন আমি আপনাকে একটা বিষয় একটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে তারিখটা হচ্ছে এই বছরেরই 27 জুলাই মনে হয়, 26-27 জুলাই আপনাদের সাথে আলেমদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক হয়েছিল, আপনারা সেখানে গিয়েছিলেন। সেখানে আপনারা কি এই সরকারকে সমর্থন করেছিলেন এরকম আপনারা শুনেছিলাম যে শেখ হাসিনা সরকারকে সমর্থন করেছিলেন? ঠিক সেখানে কোনোভাবেই সমর্থনের কোনো প্রসঙ্গ আসে না। আপনারা দেখবেন যে সেখানে আমার কোনো বক্তব্য নেই এবং সেখানে একরকম সেটাও এক ধরনের অত্যাচার ছিল, আমাদেরকে জোর করে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মানে আপনি স্বেচ্ছায় যান নাই? এরকম ব্যবস্থাটাই ছিল। আপনি স্বেচ্ছায় যান নাই? ছাত্র নেতৃবৃন্দকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি কোনোভাবে স্বেচ্ছায় যাইনি সেখানে। আচ্ছা, আপনি সাথে জানেন। ওকে, ঠিক আছে। আমার মনে হয় যে যারা মামুনুল হক তার বক্তব্য দিয়েছেন, আমরা একদম শেষ মিনিটে এসেছি। আমি ম্যাডামকে প্রশ্ন করতে চাই যে ম্যাডাম, আপনি যত কথাই বলেন বাংলাদেশের একটা বড় অংশ তারা তো আসলে বোধহয় মনে করেন যে যদি ইসলামিক আদর্শে রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সেটা রাষ্ট্রের জন্য ভালো হবে। তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই মনে করে যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলেই সেটা ভালো হবে, কারণ এর বাইরের তো আমরা কথা খুব শুনি নাই। আপনি কি মনে করেন যে আপনার এই বলাটা ভবিষ্যতে একটা শুধু বিরোধিতা হিসাবেই বা একটা বামপন্থা হিসেবেই থেকে যাবে, নাকি আসলে এটা চেঞ্জ হবে? আপনি এক মিনিটে যদি একটু বলেন যে আপনি আসলে কি ভাবেন বা কি মনে করেন। জি শুনেন, আমরা তো অনেকেই অনেক কিছু চাই, চাইলেই সেটা পাওয়া যায়? পেতে হলে আমাকে সেই দিকে কাজ করতে হবে। তো ওনারা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চান, ওনারা সহ্য ধৈর্য নিয়ে ভদ্রতা সীমা লঙ্ঘন না করে ওনারা ক্যাম্পেইন চালান। যদি সংখ্যাধিক্যে ওনাদের এটা সাপোর্ট করে করবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কথা হচ্ছে, আমি যেটা আগেও বলেছি, আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাইবো, আগে তো মুসলিম হিসাবে আমাকে প্রপার হতে হবে। আমি একজন কোন ক্যাটাগরির মুসলিম? আমি কি একজন ভালো মুসলিম? অন্য লোক, বিশেষ করে অমুসলিমরা কি আমার সাথে নিরাপদ বোধ করে? আমি কি এমন কথা বলি যেটাতে দেশে দাঙ্গা লেগে যেতে পারে? আমি কি অ্যাগ্রেসিভ ভাবে কথা বলি? এই কাজগুলি কি আমি করি? কারণ এগুলি কোনোটা আল্লাহর পছন্দের কাজ না। আমাদেরকে দিনে 5 বার নামাজ পড়তে বলা হয়েছে, যেটা আর কোনো ধর্মে নাই, এটা শুধু ইসলাম ধর্মেই আছে। কারণ আমাদের আল্লাহ চেয়েছেন আমাদের জীবনাচরণটা এমন হোক যাতে নন মুসলিমরা দেখে অনুপ্রাণিত হবে এবং তারা কনভার্ট করবে। তো আমাদেরকে কিন্তু সবসময় ভালো ভালো কাজ করতে বলা হচ্ছে। আমরা কেন অন্যদেরকে উস্কে দিচ্ছি? আমরা কেন হুমকি ধমকি এগুলো দিচ্ছি? আমার কাছে শান্তিপূর্ণ ভাবে করবো। ওনারা রাষ্ট্রধর্ম ইসলাম চান, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা শান্তিপূর্ণ। সবাই যদি মত দেয় তারা করবে। আমার যদি ভালো না লাগে আমি অন্য দেশে চলে যাবো, সিম্পল এজ দ্যাট। কিন্তু এটা নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, ট্যাগিং, মানুষজনকে খারাপ ভাষায় কথা বলা, এগুলো তো ঠিক না। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আপা যেহেতু কথাটা বলেই ফেলছেন যে আমরা একটু বেড়ে গেলেও যে মামুন ভাই আপনি 30 সেকেন্ড একটু বলবেন কিনা এইটা আপার আহ্বানটা সম্পর্কে। না, এটা তো পরিষ্কার একটা বিষয় যে বাড়াবাড়ির তো সুযোগ নেই, কিন্তু আমরা কি ট্যাগিং এর শিকার হচ্ছি না? আমাদেরকে কেন মৌলবাদী বলছেন বা কেন আমাদেরকে জঙ্গিবাদী বলে গালি দিচ্ছেন? আমরা তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা আন্দোলনের কথা বললেই মৌলবাদ বলে এটাকে আখ্যায়িত করে এটাকে ট্যাগিং করা হয়। যেমন আপা যখন কথা বলছেন, মামুন ভাই আপা যখন কথা বলছেন, আমাদের এখানে যারা মন্তব্য করছেন, আপা যখন কথা অনুসরণ করতে হয় পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণ করবেন, আমরা সেটারই আহ্বান জানাই, আহ্বানই জানাই এবং মানুষ যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে তাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যবস্থা বাস্তবায়ন করার সুযোগ দিতে হবে আমাদের। কিন্তু আপা যখনই কথা বলছেন, যে আমার মনে হয় মামুন ভাইও ঠিক কথা বলেছেন, এবং আপা যখন কথা বলছেন তখনই যে তাকে ভারতীয় দালাল, হিন্দুদের এজেন্ট এগুলি বলা হচ্ছে, সেটাও কিন্তু সত্য। এবং আপনি প্রচুর পরিমাণে লোক তাকে
তাকে এই কথা বলছেন, অথচ উনি বলছেন যে উনি প্র্যাকটিসিং মুসলমান, উনি বলছেন যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি বলছেন যে উনি এইটাকে মনে করেন যে ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যাতে সবাই তার প্রতি আকৃষ্ট হওয়া উচিত। ওনার এই স্কুলটাকেও আসলে ভারতীয় এজেন্ট, ভারতীয় দালাল বলা হচ্ছে। এবং মামুন ভাই ব্যাপারেও আসলে মামুন ভাইয়ের ব্যাপারটা আসলে পরিষ্কার, শুধুমাত্র উনারা ইসলামিক রাষ্ট্র বলছেন বলেই তাকে জঙ্গিবাদী, মৌলবাদী, হ্যানবাদী, ত্যানবাদী যে ট্যাগ দেওয়া হচ্ছে সেটি থেকে আমরা মুক্তি চাই। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ।